শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এই মজাদার মিল্ক মালাই পুডিংটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন যে এই পুডিংটা কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। দুধ চিনির এই মালাই পুডিংটা এত বেশি মজা হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এক নিমিষেই মিশে যাবে। আর একবার তৈরি করে খেলে কিন্তু বারবার তৈরি করে খাবেন, আর যাকে খাওয়াবেন সেও কিন্তু বারবার খেতে চাইবে। মিল্ক মালাই পুডিংটা বানাতে এখানে আমাদের লাগবে লিকুইড দুধ, আর অবশ্যই কিন্তু আমি এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে পাতলা আকারে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এটাকে অনেকক্ষণ জাল দিতে হবে। তো মালাই পুডিংটা বানালে আসলে কিন্তু ফুল ক্রিমটা হলে কিন্তু অনেক ভালো হয়, দুধটা অনেক ভারী থাকে। যাই হোক, এখানে কিন্তু আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়েছি। তারপর এখানে কিন্তু আমি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি মিক্সারের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে কিন্তু এটা জাল হতে হবে, কারণ যাতে এখানে কোনো লাঞ্চ না থাকে। তো ভিউয়ার্স, আমি কিন্তু ভালো করেই কিন্তু এটাকে জাল করে নিয়েছি। তো এখন আমি কিন্তু আরও একটা মিশ্রণ তৈরি করব, আর সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার 1 চামচের মতো। ভিউয়ার্স, অবশ্যই আগার আগার পাউডারটা দিলে এই যে মালাই পুডিংটা সেটা কিন্তু অনেক টেস্ট হবে। তো এগুলো কিন্তু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কিন্তু মিক্সড করা লাগবে। তো ভিউয়ার্স, এবারে কিন্তু আমি এখানে আধা কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো, যাতে এটাতে কোনো লাঞ্চ বেঁধে না থাকে। ভিউয়ার্স, এটা কিন্তু আমি ছেঁকে দিয়েছি, আপনারা চাইলে না ছেঁকেও দিতে পারেন। তো অনবরত এভাবে কিন্তু আমি নাড়া দিতেছি, যাতে এটাতে কোনো লাঞ্চ বেঁধে না থাকে। তো ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে, আর আমি কিন্তু প্রায় সময় বানাই। এটা কম সময় হয়ে যায়, এতটা কিন্তু কষ্ট হয় না। তো আমি দুধটা জাল করতে রেখেই চলে গিয়েছিলাম। তারপর এখানে আমি যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সটা কিন্তু আমি একটু একটু করে দিয়ে নাড়াবো, কারণ হচ্ছে যেহেতু এখানে আগার আগার পাউডারটা দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এখানে লাঞ্চটা বেঁধে যেতে পারে, আর লাঞ্চ বাঁধলে কিন্তু এখানে খাওয়া একদম ভালো লাগবে না এটা। তো ভিউয়ার্স, এই তো আমি কিন্তু অনবরত এটাকে ভালো করে আরও একটু সময় জাল করে নিব, যাতে এটাতে কোনো লাঞ্চ বেঁধে না থাকে। আর অবশ্যই দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। তো লাঞ্চ বেঁধে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো ভালো করে এভাবে কিন্তু আমি সুন্দর করে এটাকে জাল করে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, আর এটা কিন্তু দিলে আপনার এই যে মিক্সারটা সেটাতে কিন্তু একটা অনেক সুন্দর ফ্লেভার আসবে। তো আমি কিন্তু এটা প্রায় সময় দিয়ে থাকি, তো একটু পরিমাণ দিয়েছি। এটার পরিমাণটা আর বললাম না, আপনারা চাহিদা অনুযায়ী দিতে পারবেন, এটা বেশি বা কম হলে কোনো প্রবলেম হবে না। তো আবারও কিন্তু হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি, যাতে এটা ভালো করে দুধের সাথে মিক্সড হয়ে যায়। এবারে কিন্তু আমি গরম গরম এই পাত্রে নিয়ে নেব। তো পুডিংয়ের আমি পাত্রেই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটিতে নিতে পারেন, কোনো সমস্যা না। তবে এটা কিন্তু গরম গরমই আমাকে ঢালতে হবে, সেজন্যই কিন্তু আমি পুডিংয়ের এই বাটিটা ইউজ করেছি। ভিউয়ার্স, এখন কিন্তু হাত দিয়ে একটু ঝাঁকা দিয়ে দিব, যাতে এটা কোনো সাইডে যাতে খালি বা ফাঁকা না থাকে, পুরোটা সাইড যাতে এটা মানে সুন্দর করে বসে যায়। ভিউয়ার্স, এই তো এখন আমি দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো এখন কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, তবে আমি ফ্যানের নিচে রেখেছি। অনেকে ফ্রিজ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি কিন্তু ফ্রিজটা ইউজ করিনি। তো যাই হোক, এখন কিন্তু একটা নাইকের সাহায্যে আমি সাইডগুলো কেটে নিচ্ছি, আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কথায় যদি বিশ্বাস না করেন, আপনারা একবার বাসায় তৈরি করে দেখে নেবেন আমি যেভাবে যে প্রসেসিংয়ে রান্না করেছি আজকের এই মালাই পুডিংটা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মালাই পুডিংটা হয়েছে, আর এটা নাড়া দিলে কিন্তু অনেক সুন্দর একটা মানে সুন্দর একটা নড়ে, আর আমার কাছে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখিয়ে দিলাম পারফেক্টভাবে কিভাবে আমি মালাই পুডিংটা বানাই। ভিউয়ার্স, বাসায় একবার কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এবারে সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে এভাবে কিন্তু উপর দিকে ছিটা দিয়ে দিব, যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে কফি যে গুঁড়োটা
সেটাও দিতে পারেন। তবে কফিটা কিন্তু এখানে দিলে একটু হালকা হালকা গলে যায়, তো কফির গুঁড়োটা না দিয়ে আমি কিন্তু চায়ের দুধের গুঁড়োটা দিয়েছি। ভিউয়ার্স, আপনারাই বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর ছোট্ট একটা লাইক দিয়ে আপনারা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। তো এই তো আমি আমার চাহিদা মতো বা আমার পছন্দ মতো কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেড দিয়েও আপনি কাটতে পারেন, কোনো সমস্যা না। আমি এই শেডেই কিন্তু আজকের এই রেসিপিটা রাখবো। তো এই তো আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এবং পরিবেশন করেও আপনাদের সাথে শেয়ার করে দিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত ইউমিক, কত টেস্টি কিন্তু আমার আজকের এই মালাই পুডিংটা হয়েছে। এতটা সফট, এতটা মজাদার হয়েছে যা বলার বাহিরে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।